ভগবানের কৃপা যদি সবার উপর সমানই হয়, তবে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সুখী, কেউ আবার দুঃখী এমন কেন হয় জানবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাধে রাধে, সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। এই প্রশ্নটির উত্তর একটি উদাহরণের মাধ্যমে জেনে নেব। এক পিতার 4 জন পুত্র ছিল। তো 4 পুত্রের জন্য পিতা একদিন বাজার থেকে গরম গরম জিলাপি আনেন এবং 4 জনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেন। ওই 4 জনের মধ্যে 3 জন আনন্দের সাথে ওই জিলাপি খেতে লাগলো। অপরদিকে একজন সন্তান দৌড়ে গিয়ে পিতাশ্রীর কোলে উঠে ওই জিলাপির এক টুকরো তার পিতার মুখে তুলে দেন। তখন ওই পিতা তার হাত থেকে জিলাপি নিয়ে তাকে কোলে বসিয়ে আনন্দের সাথে সেই জিলাপি তার সন্তানকেই আবার খাওয়াচ্ছেন। এখানে যদি প্রশ্ন আসে, পিতা কি তার 4 জন সন্তানকেই সমানভাবে ভালোবাসেন না? তবে উত্তর আসবে, পিতা এখানে কোনো পক্ষপাতিত্ব করেননি, বরং 4 জনকেই সমানভাবে ভালোবেসেছেন। তবুও এখানে শুধুমাত্র একজনের প্রতি পিতার প্রেম লক্ষ্য করা যাচ্ছে। কারণ পিতারই দেওয়া বস্তু যখন পিতাশ্রীকেই সমর্পিত করার ভাবনা হৃদয়ে আসলো, তখন সে পিতাশ্রীর প্রেম পেল। অর্থাৎ যে ভগবানেরই দেওয়া সম্পূর্ণ বৈভব, শরীর, মন, প্রাণ, বুদ্ধি যা কিছু পেয়েছে তা ভগবানকেই অর্পিত করে নিজের কর্তব্যের পালন করে ভগবানের সেবায় যুক্ত হয়, সে ভগবানের বিশেষ কৃপাপাত্র। ভগবানের মধ্যে আছে অনন্ত গুণের মধ্যে বিশেষ একটি গুণ, আর সেটি হলো তিনি সমান রূপে সমস্ত ভূতের মধ্যে বিরাজমান। আর আরও একটি বিশেষ গুণ ভগবানের মধ্যে আছে, সেটি হলো তাকে যে যেভাবে পেতে চেয়ে ভজন করবে, ভগবান তার কাছে সেইভাবেই ধরা দেবে। যদি কেউ ভগবানকে শত্রুভাবে ভজন করে, তবে ভগবান তার কাছে শত্রু রূপেই দর্শন দেবে। ভগবানকে কামভাব নিয়ে ভজন করলে কামিনী রূপেই ধরা দেবেন ভগবান। আর যদি ভগবানকে কেউ প্রেম ভাব নিয়ে ভজন করেন, তবে তার কাছে প্রেমিক রূপেই ধরা দেন ভগবান। এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভাবই হচ্ছে মূল। ভগবানের দয়া সবার প্রতি সমান, কিন্তু পুত্রের সদাচরণ ও কু আচরণই পিতার কৃপা ও অকৃপার মূল কারণ। যে ভগবানের আজ্ঞার বিরুদ্ধে গিয়ে নিজের মনের খেয়াল খুশি মতো কর্ম করে পাপ আচরণ করেন, তাদেরকে ভগবান কাল রূপে দণ্ড দেন। আর যারা ধর্মাচরণ করেন, ন্যায় ও সত্যকে গ্রহণ করেন, তাদেরকে স্নেহবাৎসল্য প্রদান করেন। অর্থাৎ এটিই পরম সত্য যে আমাদের আচরণের জন্যই ভগবানের কৃপার মধ্যে আমরা ভেদ দর্শন করি। প্রকৃতপক্ষে ভগবানের কৃপা সবার উপরে সমানভাবে বর্ষিত হয়। তবে তার আস্বাদন সেই করতে পারে যে ভগবানের আজ্ঞা তথা শাস্ত্র নির্দেশ অনুসারে চলেন। যেমন কোনো দেশ তথা রাষ্ট্র সুরক্ষা ব্যবস্থার নিয়ম শৃঙ্খল মেনে যদি কেউ চলে, তবে রাষ্ট্রই তাকে সুরক্ষা দেবে। আর যদি নিয়ম শৃঙ্খলের বিরুদ্ধে খেয়াল খুশি মতো আচরণ করে, তবে রাষ্ট্রই তাকে দণ্ড দেবে। গুরুত্বপূর্ণ বিষয় এটি যে এখানে না কেউ রাষ্ট্রের শত্রু, না কেউ রাষ্ট্রের মিত্র। শুধু আচরণের দিক থেকে বিচার করেই দুজনের মধ্যে রাষ্ট্রের ব্যবহারের
ভেদ দেখা যাচ্ছে। ভগবানও ঠিক এটিই করেন। ঠিক যেমন যখন প্রবল বৃষ্টির সময় যে একটি চামচ নিয়ে দাঁড়িয়ে থাকবে, তার শুধুমাত্র ওই চামচটিই জলপূর্ণ হবে, আর যে বড় কলস নিয়ে দাঁড়িয়ে থাকবে তার সম্পূর্ণ কলসটি জলপূর্ণ হয়ে যাবে।